হ্যালো এভরিওয়ান, নমস্কার, শুভ সকাল। আজকে বানাচ্ছি সোয়াবিনের সবজি। আমি সবসময় প্রথমে ভিডিওটা করতে একদমই ভুলে যাই, তার জন্য আজকেও ভুলে গেছি। পরে মনে পড়লো যে না, ভিডিও করতে হবে। প্রথমে কী করছি, একটা প্রেশার কুকারে কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পরে ওগুলোকে ছুঁইলে পুরো কষলায় নিয়েছি। নেওয়ার পরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি সর্ষের তেলের মধ্যে, সম্বারা কালো জিরা দিয়ে। তারপরে কষায় নিয়ে জল দিয়ে দিয়েছি। তার আগে সবার প্রথমে সোয়াবিনগুলোকে ভাজা করে নিয়েছি। সোয়াবিনগুলোকে ফ্রাই করে আলাদা রেখে নিয়েছি। এটাকে সোয়াবিনের আলুটাকে পুরো আদমে কষায় একটু জল দিয়ে দিচ্ছি। একটু না বেশি করে দিচ্ছি, কারণ আমাদের এখানে অনেক লোক, ওই জন্য একটু বেশি করে দিয়ে দিচ্ছি। আমাদের একটু ঝোল ঝোল লাগবে। তারপরে এদিকে আমি একটু ধনিয়া পাতা কাটিয়ে নিচ্ছি। ধনিয়া পাতাগুলো আগে আগে ধুয়ে নিচ্ছি। আপনারা বলবেন যে নাই ধনিয়া পাতাগুলো ডাইরেক্ট কাটতেছে। না, আমি ধনিয়া পাতাগুলো আগে ধুয়ে রাখছি। ধুয়ে রাখি এখন ক্যামেরার সামনে আমি শুধু কাটতেছি। এই যে আমার ধনিয়া পাতা কাটা প্রায় শেষ। দেখি বা কী অবস্থা সবজিটার। ধনিয়া পাতা কাটা শেষ, এদিকে জল দিয়ে দিয়েছি। সবজিটা প্রায় ফুটে গেছে। এর মধ্যে এবার মশলা দিয়ে দেবো। মশলা বেশি কিছু দেবো না, ডেলিকার যা মশলা, জিরা মশলা, ধনিয়া। আমি প্রথমে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, জিরা, ধনিয়া, বাস। আর লবণ তো দিতে হবে, লবণ না দিলে আপনারা কীরকম করে খাবেন। ঝোল ফুটে গেছে, এবার দিয়ে দেবো আমি সোয়াবিন, ফ্রাই করা সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। একটু বেশি করে জল দিচ্ছি, কারণ সোয়াবিনগুলা অনেকগুলো জল টাইনে নেবে, এর জন্য। সোয়াবিনগুলো দিয়ে একটুখানি ফুটায় নিলে বাস হয়ে গেল আমার সবজি, সোয়াবিন দিয়ে আলুর সবজি। এই দেখুন সোয়াবিনের সবজি রেডি। কালারটা কিন্তু খুব ভালো আসে। সবার শেষে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি অ্যাড করে। জাস্ট একটু গরম মশলা সামান্য দিয়ে দিয়েছিলাম আমি তো ভিডিও ক্যামেরা করিনি। এই যে দেখুন। আর সোয়াবিন কার কার ভালো লাগে আপনারা অবশ্যই জানাবেন, না ভালো লাগলে তাও জানাবেন। অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন আর শেয়ার করে দেবেন। অনেক ধন্যবাদ।